নাটোর আত্রাই নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রায় ২০০ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হলেও সুবিধার বদলে বারবার দুর্ভোগই বয়ে আনছে। অভিযোগ উঠেছে, সড়কের পাশে রেলওয়ে জমি থেকে গভীর খাদ তৈরি করে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হয়, যে কারণে অল্প বৃষ্টিতেই ভেঙে যাচ্ছে সড়কটির বিভিন্ন অংশ। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2017 সালে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে শুরু হয় নাটোর আত্রাই নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজ। এলাকার লোকজনের অভিযোগ, এই কাজ পায় নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ এক আত্মীয়। তিনি একরকম জোর করেই সড়কের পাশেই রেলওয়ের জায়গা থেকে মাটি কেটে গভীর খাদ সৃষ্টি করেন, আর এতেই দুর্বল হয়ে যায় সড়কটি। সামান্য বৃষ্টি কিংবা ভারী যান চলাচলেই ভেঙে পড়তে থাকে। এই রাস্তা ঠিকানা মন করলে খাদ ভরান লাগবে। এই খাদ না ভরালে যত কিছুই দেন, এই খাদের মধ্যে এত পরিমাণে গভীর, এখান থেকে সম্পূর্ণ নামে চলে যায়। এই জন্য রাস্তা ঠিক ইচ্ছে না। কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, এর সুফলন আমরা পাচ্ছি না। এর বিরুদ্ধে যারা জড়িত দুর্নীতিবাজ, তারা এর সুফলন পাচ্ছে। রাস্তাটা ভালোভাবে করলে তো রাস্তা সুন্দর হয়, কিন্তু এরা তো ভালোভাবে করে না ভাই। এ জট মূর্তি দিয়ে করে থাকে। ব্রিটিশেরা রাস্তা করছে পাশে রেল লাইন, এইটা টিকিচ্ছে, আর অথচ এইটা টিকিচ্ছে না। মানুষের আরও অভিযোগ রয়েছে, অনিয়মের দায়ে ঠিকাদারের শাস্তি না দিয়ে বরং নতুন করে 9 কোটি টাকা বরাদ্দ এনে চলছে রিটার্নিং ওয়াল তৈরির কাজ। এই রাস্তাটা মূলত আগে এই যে ব্লক করা ছিল না, এখন ব্লক করছে, তাও মনে করেন যে ধসে চলে যাচ্ছে। এই বৃষ্টির পানি ঢুকে যাবি, তাই ওই কন্ট্রাক্টর ম্যানেজারকে বলেছে যে ধার দিয়ে আপনারা বস্তা দিয়ে দেন। যখন আপনার বক্স তুলে দেবেন, বসালে আবার ভেঙে চলে যাবে। তবে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, চলন বিলের মাটির বৈশিষ্ট্যের কারণে সড়কের এই দুর্গতি। তবে ব্রিটিশদের তৈরি রেল লাইন কিভাবে দাঁড়িয়ে আছে প্রশ্নে থমকে যান তিনি। ইম্বার্কমেন্টটা সেটেল হওয়ার পরে আমরা এই বর্ষাকালের পরে শুষ্ক মৌসুম আসলে উক্ত ঠিকাদার সেটি মেরামত করে দিতে বাধ্য। এটা তার সাথে কন্ট্রাকচুয়ালি সে বাধ্য এইটুকু রিপেয়ার করে দিতে। আমরা আশাবাদী যে এবার রিপেয়ার করলে এটাই আর দুর্ভোগ হবে না, এটি মানুষের জন্য নিরাপদ হবে। এই মহাসড়কের নির্মাণে অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। বুলবুল আহমেদ, 71, নাটোর। নাটোর আত্রাই নওগাঁ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দুর্নীতি ও জনগণের ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সড়কটি নির্মাণের এই যে অনিয়মের কথা বলছিলেন আপনি প্রতিবেদনে, এই অনিয়মের এসব অভিযোগের বিষয়ে সড়ক বিভাগ কর্তৃপক্ষ কি বলছে এবং প্রশাসনই বা কি বলছে এই বিষয়ে? আসলে সড়ক বিভাগের যে কর্মকর্তা যারা রয়েছেন, এখানকার নির্বাহী প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী অঞ্চলের, তাদের সাথে কথা বলে যেটি তাদের বক্তব্য, এবং যে উপ বিভাগীয় প্রকৌশলী এসডি, তারা বলছেন যে এই সড়কটি যে নির্মাণ করা হয়েছে নাটোর আত্রাই নওগাঁ এই আঞ্চলিক মহাসড়ক, এই সড়কটির কিন্তু নির্মাণের পর থেকেই এই যে ভঙ্গুর দশা, তার জন্য এই প্রকৌশলীরা বলছে মাটির গুণাগুণের কারণে নয়, বরং এই প্রকৌশল নির্মাণের ত্রুটির কারণে এই সমস্যাটি হয়েছে। এবং শুধুমাত্র নাটোর অংশের নয়, কিন্তু এটি নওগাঁ অঞ্চলের মধ্যে যে এলাকাটি রয়েছে সেখানেও কিন্তু একই সমস্যা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই নওগাঁ অংশ যেটি রয়েছে সেখানেও একই সমস্যা দেখা গিয়েছে। এবং এই এখানে রিটেনিং ওয়াল, সোয়েল রিটেনিং ওয়াল করা হয়েছে, সেই রিটেনিং ওয়াল করার পরে এই যে রিটার্নিং ওয়ালও কিন্তু টিকছে না। রিটার্নিং ওয়ালের পরে এখানে সড়ক বিভাগের পক্ষ থেকে এবং ঠিকাদারের লোকজনের পক্ষ থেকে এখানে এক ধরনের কাঠের বলি এবং বালির বস্তা, এগুলো ব্যবহার করা হচ্ছে এই রিটার্নিং ওয়াল টেকানোর জন্য। তো সব মিলিয়ে শুধু এই পরিস্থিতি কিন্তু শুধু নাটোর অঞ্চলের মধ্যে নয়, নওগাঁর অংশ যেটি রয়েছে সেইখানেও কিন্তু একই ধরনের পরিস্থিতি। এবং এই ঠিকাদার যিনি এখানে কাজ করেছেন নাটোর অংশে, সেই ঠিকাদার এই নাটোর সদর আসনের যে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তার বেয়াই সম্পর্ক বোনের দেবর। তো সে কারণে কিন্তু তারা প্রভাব কাটিয়ে রেলের জায়গা থেকে গভীর খাদ করে, এখানে দেখতে পাচ্ছেন যে গভীর খাদ করে কেটেছে, এবং গভীর খাদ করে কাটার ফলে এই সড়কটি টেকানো যাচ্ছে না।
এবং এই সড়কটি এই স্থানীয় জনগণ বলছেন যে এখানে যে 9 কোটি টাকা ব্যয় করে এই যে রিটার্নিং ওয়াল দেওয়া হয়েছে, এটি না করে যদি এই গর্তের মধ্যে অন্তত মাটি ফিলিং করা হতো তাহলে কিন্তু এই ধসটা হয়তো ঠেকানো যেত। এবং সড়ক বিভাগের যারা প্রকৌশলী রয়েছেন এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা রয়েছেন, প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা ঠিকাদারদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু এটি বলছেন যে এটি এই মাটির গুণাগুণের কারণে হয়েছে। কিন্তু এই এলাকার জনগণ এই কথা মানতে নারাজ, কারণ পাশেই ব্রিটিশদের রেল লাইন সহ বেশ কয়েকটি সড়ক রয়েছে, সেগুলো ধসে যায়নি। তো এই কারণে এখানকার স্থানীয় জনগণ এবং সচেতন মানুষ বলছেন যে এই সড়কটি টেকসই করার জন্য এই সড়কের পাশে যেন মাটি ভরাট করা হয় এবং এই দুর্নীতি যারা করেছে, এই দুর্নীতির সাথে যেসব ঠিকাদার জড়িত রয়েছে, এই দুর্নীতিকে বৈধতা দেওয়ার জন্য যেসব প্রকৌশলী নাটোর এবং নওগাঁর যেসব প্রকৌশলী জড়িত রয়েছেন তাদেরকে যেন শাস্তির আওতায় আনা যায় এবং প্রয়োজনে এই সরকারের যে 200 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে এই রাস্তাটি করেছেন সেটি টিকছে না, এটি ধসে যাচ্ছে বারবার। এটি যেন ব্যবস্থা নেওয়া হয় এবং দুর্নীতি দমন কমিশনকে যেন প্রয়োজনে এখানে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং এই রাস্তাটা যাতে টেকসই হয়। নাটোর নওগাঁর প্রচুর মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছেন এবং একই সাথে এই নওগাঁ এবং নাটোরের নওগাঁ এবং আত্রাই, রানীনগর, বগুড়ার আদমদিঘি সহ বেশ কিছু উপজেলা, জয়পুরহাটের এই অঞ্চলের মানুষ কিন্তু এই সড়ক দিয়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের প্রায় 50 কিলোমিটারের মতন দূরত্ব কমে আসবে। সেই কারণেই কিন্তু এই আঞ্চলিক মহাসড়কটি করা হয়েছিল এবং এই আঞ্চলিক মহাসড়কটি এই অঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত। এটি প্রায় 20 বছর ধরে এই মহাসড়কের কাজ শুরু হয়েছিল। সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা উদ্বোধন করেছিলেন, তারপর থেকে কিন্তু এই রাস্তাটি ঝুলেছিল এবং যেহেতু জায়গার জটিলতা ছিল, রেলের জায়গা রেল মন্ত্রণালয় থেকে মামলা করে রেখেছিল। এই মহাসড়কটি এই অঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত এবং মানুষের খুবই ভালোবাসার একটি সড়ক এবং এই সড়কটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান এবং এই অঞ্চলের মানুষের যে উৎপাদিত ফসল সেসবের দাম পান না, সেই দাম পাওয়ার ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ সড়কটির বিষয়ে নির্মাণ যে অনিয়মই হয়েছে সেই অনিয়মের বিষয়ে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা, যেমনটি আপনি বলছিলেন। বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ।